আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও উইথ শাফিন আহমেদ। আজকে আমি আপনাদেরকে যে ক্লাসটা করাবো এটা হলো, আমি আপনাদেরকে প্রমিস করেছিলাম যে স্পোকেনের ফুল কোর্সটা আমি আপনাদেরকে ইউটিউবে 1 by 1 100টা মোট ক্লাস করাবো। এই 100টার মধ্যে আমি অলরেডি 63 ক্লাস করিয়ে ফেলেছি। আর আপনারা এই স্বপ্ন নিয়ে আপনারা সবাই আমার বইগুলো কিনছেন ফ্রি ক্লাসটা করবেন বলে। আপনাদের শুধু বই কিনে আপনারা কোনো গাড়ি ভাড়া খরচ না করে, কোর্স ফি খরচ না করে ক্লাসটা করছেন, আমিও করিয়ে যাচ্ছি, আপনারা করছেন। মাশাআল্লাহ, প্রায় 7 লাখ ছেলে মেয়ে এই ক্লাসটা করছে, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে অনেকে। আসেন পুরো ক্লাসটা করি, আপনারা আমার সাথেই ছিলেন, সাথে থাকবেন এবং ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য নতুন নতুন লেসন বানিয়ে যাব। আর একটা গুড নিউজ হলো, আমার নতুন বই আমি আপনাদেরকে উপহার দিতে যাচ্ছি। ঈদের পরপরই আপনারা অ্যাডভান্স কোর্স, আপনাকে কোনো কোচিংয়ে গিয়ে গাড়ি ভাড়া খরচ করে, কোর্স ফি খরচ করে করতে হবে না, ঘরে বসে করতে পারবেন ইনশাআল্লাহ। এই ব্যবস্থা আমি করে দিব। আসেন আজকে ক্লাসটা করি। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে আমরা অ্যাডভান্স আমি স্ট্রাকচার ক্লাস করিয়েছি, বেসিক ক্লাস করাচ্ছি। প্রথমে আমরা যেটা করব সেটা হলো ব্রিটিশ অ্যান্ড আমেরিকানরা কীভাবে কনভারসেশনে সেন্টেন্স অ্যান্ড ওয়ার্ড ইউজ করে সেটা দেখাবো একটা কনভারসেশনের মাধ্যমে। আসেন আমরা, যাদের কাছে আমার গ্রুপ 2 আছে তারা বই পেজ নাম্বার 47 চলে যাবে। 47-এ গেলে আমি আজকে কনভারসেশন যে ক্লাসটা করাবো সেটা হলো 3 নাম্বার কনভারসেশন। সো 3 নাম্বার কনভারসেশনটা হলো, ইমরান বলছে যে হাই, হাউ ইজ এভরিথিং। হাই, হাউ ইজ এভরিথিং। দেখেন, আমরা অনেক সময় ফ্রেন্ডদের দেখলে কিন্তু হাউ আর ইউ বলি না। ক্লোজ ফ্রেন্ডদের আপনি বলতে পারেন হাউ ইজ এভরিথিং। ক্লিয়ার? হাউ ইজ এভরিথিং। ওকে, আনসারে দেখেন বলছে প্রিটি ওয়েল, বেশ ভালো। তাহলে ভেরি গুড, আই এম ফাইন, ভেরি ফাইন, আপনি এগুলো না বলে ব্রিটিশ আমেরিকানরা কীভাবে সেন্টেন্সে কোয়েশ্চেন্স করে আনসার করে সেটা আমি হাতে ধরে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। প্রিটি ওয়েল, বেশ ভালো। আজকে থেকে আপনি প্রিটি ওয়েল, ভেরি ফাইন না বলে প্রিটি ওয়েল বলতে পারেন। তারপরে থ্যাঙ্কস, হাউ অ্যাবাউট ইউ, মানে তোমার খবর কি। আমরা অনেক সময় কেউ হাউ আর ইউ জিজ্ঞেস করলে আমরা তাকে আবার জিজ্ঞেস করি হাউ আর ইউ। নো, একই কোয়েশ্চেন যদি রিপিট করতে চান তাহলে বলবেন হাউ অ্যাবাউট ইউ। ক্লিয়ার? নেক্সট ইমরান এবার আনসার করছে সেম টু ইউ, মানে আমিও বেশ ভালো, আমিও বেশ ভালো, সেম টু ইউ। তাহলে আসেন, হাউ ইজ এভরিথিং, কি অবস্থা, সব কিছু কি ঠিকঠাক। তাহলে আমরা ফ্রেন্ডদেরকে সবসময় দেখলে হাউ আর ইউ না বলে আমরা মাঝে মাঝে হাউ ইজ এভরিথিং বলতে পারি। আনসার আমরা বলতে পারি প্রিটি ওয়েল, বেশ ভালো, প্রিটি ওয়েল, বেশ ভালো। তারপর একটা থ্যাঙ্কস, তারপর হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি। এবার ও জিজ্ঞেস করছে হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি, রাইট? তখন আপনি আনসারে বলতে পারেন সেম টু ইউ, মানে আমারও বেশ ভালো। ক্লিয়ার? সো এটা এই কনভারসেশনটা আপনারা আজকে থেকে কোনো ক্লোজ ফ্রেন্ডকে দেখলেই জিজ্ঞেস করবেন হাউ ইজ এভরিথিং। হাই সখিনা, হাউ ইজ এভরিথিং। হাই আবুল, হাউ ইজ এভরিথিং, আপনি জিজ্ঞাসা করতে পারেন। নেক্সট আপনি আনসারে অলওয়েজ বলবেন প্রিটি ওয়েল, বেশ ভালো। ভেরি ফাইন না বলে আজকে থেকে বলবেন বেশ ভালো। হাউ অ্যাবাউট ইউ, তোমার খবর কি। আমরা অ্যান্ডিও বলি এই জায়গাটা। সো আপনি আরেকটা ইংরেজি শিখেন, হাউ অ্যাবাউট ইউ। সেম টু ইউ অথবা সেম হেয়ার, অনেক কিছু বলা যায়। সো সেম টু ইউ বা সেম হেয়ার বলতে পারেন। সো আশা করি আপনারা কনভারসেশন 3 আপনারা অনেক বেশি আজকে থেকে প্র্যাকটিস করবেন এবং নেক্সট টাইম আপনি যখন বন্ধুদের দেখবেন বন্ধুদেরকে ঠিক এইভাবে জিজ্ঞাসা করার চেষ্টা করবেন। আজকে আমরা এখন যেটা শিখবো সেটা হলো কারেক্ট অ্যান্ড ইনকারেক্ট সেন্টেন্সগুলো নিয়ে আমরা এখন কাজ করবো এই সেকশনে। সো লেটস গেট স্টার্টেড। সো যাদের কাছে এই ছোট বইটা আছে, ছোট বইয়ে চলে যান 117 নাম্বার পেজে। এখানে আপনি কারেক্ট ইনকারেক্ট সেকশন আছে। এখানে 4টা সেকশন নিয়ে বইটা লেখা। আপনাদেরকে আমি অনেকবার বলেছি স্ট্রাকচার, অ্যাডভান্স ওয়ার্ড, কারেক্ট ইনকারেক্ট এবং একটা কথাকে আপনি কতভাবে বলতে পারেন, অনেকগুলো সেকশন। আজকে আমরা কারেক্ট ইনকারেক্ট নিয়ে কাজ করব। 32 নম্বরে চলে যান, পেজ নাম্বার 117। তো 32 নম্বর আছে when you come tomorrow, এটা রং। তাহলে when you come tomorrow, এটা রং। এখন অনেকে মনে হতে পারে আমি আপনাদেরকে এই সেকশনটা আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন। when মানে কখন, you প্রশ্ন করলে অবশ্যই একটা অক্সিলারি ভার্ব থাকবে WH কোয়েশ্চেনের পরে, যেমন হাউ আর ইউ। দেখেন হাউ এর পর আর আছে, হাউ ইউ হয় না, রাইট? ঠিক তেমনি when you come tomorrow, টুমরো যদি এখানে হবে when will you come tomorrow, তুমি কালকে কখন আসবে। when মানে কখন, উইল কোয়েশ্চেন্স করলে আগে আসে, যেমন হাউ আর যেমন আগে আসে। যারা একদম বোঝেন না তাদের জন্য আমি বুঝিয়ে বলছি, when will you come tomorrow, তুমি কালকে কখন আসবা। তাহলে কালকে তুমি কখন যাবা, when will you go tomorrow। আবার এরকম হবে না when you will go tomorrow, আমি ইউ এর পর উইল দিলে হবে না, উইলটা কিন্তু আগে আসবে।
মনে আছে হাউ আর কিন্তু আগে থাকে, হাউ আর ইউ আর হয় না। তাহলে এখানে কি হচ্ছে, when you will come tomorrow হবে না, উইলটা আগে আসবে, when will you come tomorrow। ঠিক আছে, কিভাবে যাবা, তাহলে how you go হবে না, how you will go হবে না, how will you go। কেন যাবা, why will আগে থাকবে, দেখেন why will you go, why you will go হবে না। আবার অনেকে এইভাবে বলতে পারেন why you go, এটা তো আরও হবে না। কেন, আপনি ভবিষ্যতের জন্য আপনাকে will বা shall লাগবে, রাইট, উইলের যেহেতু ব্যবহার উইলটাই বলি, তাহলে why you will go না, why will you go। তারপর when, why, with whom, how long, অনেক WH কোয়েশ্চেন আছে, সেগুলোতে আপনি আরও বেশি প্র্যাকটিস করবেন। আমি ধরে ধরে দেখানোর চেষ্টা করছি, আপনারা হয়তো দেখছেন। আশা করি কারেক্ট ইনকারেক্ট সেন্টেন্সগুলো আপনাদের ভালো লাগছে, ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট। সো হোয়াট আই এম ট্রাইং টু সে, আই জাস্ট ওয়ান্ট ইউ টু watch my video as much as really possible, talk to your friends about it, share it with your brothers, sisters and colleagues and all these people you have around you, and order my book right now। আপনারা এই দুইটা বই আপনারা অনেকেই নিয়েছেন, বাংলাদেশের নানান ডিস্ট্রিক্টে বলেন, পৃথিবীর অনেক কান্ট্রি থেকে বাংলাদেশি ভাই বোনরা, স্পেশালি আমি ঢাকার বাইরে যারা থাকে তারা টাকার কারণে অথবা ভালো টিচারের কারণে ইংরেজি শিখতে পারছেন না। যদিও আমি অনেক ভালো টিচার না, আমি জাস্ট চেষ্টা করছি দেশের জন্য কিছু করার। সো বাকিটা আপনাদের উপরে, কেমন করছে এটা আপনারা কমেন্ট সেকশনে জানাবেন। অ্যান্ড তাদের জন্য আমি ইংরেজি ফ্রি লেসনটা করেছি, যাতে আপনারা ঘরে বসে কোচিংয়ে গিয়ে টাকা খরচ করে ইংরেজি শিখতে না হয়, ঘরে বসে শিখতে পারেন। স্পেশালি যারা বাংলাদেশের বাইরে কাজ করেন, সৌদিতে বলেন, ইংল্যান্ডে বলেন, আমেরিকায় বলেন, পৃথিবীর নানান কান্ট্রিতে, তাদের জন্য আমি ইংলিশ শেখাচ্ছি। আর দেশের বাইরে থেকে যারা ক্লাস করেন তারা অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন, SMS করবেন। আপনি DHL এর মাধ্যমে, সুন্দরবনের মাধ্যমে 7 দিনের মধ্যে আপনার কাছে বই চলে যাবে। 2-1 দিন এদিক ওদিক হতে পারে, ঢাকার বাইরে 3 দিন, ঢাকার মধ্যে 1 দিন পরে পাওয়ার কথা, 2 দিন লাগতে পারে, ঢাকার বাইরে 3 দিন, 3 দিনের জায়গায় 4 দিন লাগতে পারে। ভয় পাওয়ার কোনো কারণে আপনি আপনার বই পেয়ে যাবেন ইনশাআল্লাহ। অনেক বেশি প্র্যাকটিস করবেন, আর দুজন মিলে ভিডিওটা দেখতে অনেক বেশি ভালো হয়। সো আপনি একটা ফ্রেন্ডকে জোগাড় করেন, বা একটা কাজিনকে জোগাড় করেন, বা ভাই বোন হতে পারেন, হাজব্যান্ড ওয়াইফ হতে পারেন, কোনো কলিগ হতে পারেন। দুজন মিলে যদি আপনি লেসন নাম্বার 1 থেকে দেখে আসেন, একটা লেসন দেখলেন, দুজন মিলে প্র্যাকটিস করলেন, তাহলে একটা কোচিংয়ে গিয়ে কী করেন আপনি, টাকা খরচ করে, গাড়ি ভাড়া খরচ করে শেখার পর কিন্তু কোচিংয়ে পড়ার পরও কিন্তু আপনাকে বাসায় প্র্যাকটিস করতে হয়। তাহলে আপনি কিন্তু কোচিংয়ের কাজটা আমি করে দিচ্ছি। আপনারা 2টা ফ্রেন্ড মিলে ভিডিওটা দেখার চেষ্টা করবেন, আর একা হলে আপনি একটু মোটিভেটেড হয়ে ঘরে প্র্যাকটিস করবেন। আপনাকে প্র্যাকটিস করতে হবে, আর প্র্যাকটিস না করলে আপনার সাকসেস হতে একটু কষ্ট হবে। যাদের কাছে বই আছে, বুক 2 খুলে ফেলেন, অ্যান্ড পেজ নাম্বার আপনারা চলে যাবেন হলো 84 নাম্বার। সো 84 নাম্বারে গেলে ম্যাচ দ্য অপোজিট, আমি আজকে ম্যাচ দ্য অপোজিট করাবো। আমি বইটার অনেক ডিটেলস পড়াবো, প্রমিস করেছিলাম, আসলে আমি পড়াচ্ছি। আপনারা ধৈর্য ধরবেন, সুন্দর করে অনেক বেশি শেখাবো, যা চাচ্ছেন তার চেয়ে বেশি দেওয়ার চেষ্টা করবো। ম্যাচ দ্য অপোজিট, স্মলের অপোজিট কি, স্মলের অপোজিট কি বল, কি এটা আপনাকে ম্যাচ করতে হবে। তাহলে বিগ, রাইট। সো আমরা অনেক সময় কি বলি, তাহলে আপনি বলেন দিস ইজ স্মল বলবেন। আপনার অনেক সময় কি বলেন, দিস ইজ নট বিগ। এটা না বলে আপনার ইংরেজি বলার ম্যানার্সগুলো আপনি একটু ভালো করে খেয়াল করেন। দিস ইজ স্মল, আর বিগের জায়গায় আপনি বলেন দিস ইজ বিগ, দিস ইজ নট স্মল বলার চেষ্টা করবেন না। তাহলে নট ইউজ করে আপনি অপোজিট ওয়ার্ড ইউজ না করে আপনি এক্স্যাক্ট ওয়ার্ডটা ইউজ করবেন। তাহলে দিস ইজ স্মল, রাইট, স্মলকে স্মলই বলবেন, দিস ইজ নট বিগ এইভাবে বলবেন না। আবার অনেক জায়গায় আপনি দিস ইজ বিগ, দেখেন দিস ইজ বিগকে আপনারা বলেন দিস ইজ নট স্মল, তো দিস ইজ নট স্মল মানে কি, দিস ইজ বিগ, রাইট। তাহলে এইভাবে ইউজ করবেন। অনেক সময় আপনার দিস ইজ ডিফিকাল্ট, ডিফিকাল্টকে ডিফিকাল্ট বলবেন। তাহলে দিস ইজ নট ইজি না বলে আপনি বলবেন দিস ইজ ডিফিকাল্ট। ডিফিকাল্টের অপোজিট কি, ইজি, তাহলে দিস ইজ ইজি, রাইট, দিস ইজ ইজি। বাট দিস ইজ ডিফিকাল্ট, দিস ইজ নট ইজি বলার দরকার নাই, ক্লিয়ার। তাহলে আমরা যদি দিস ইজ নট ইজি মানে কি ডিফিকাল্ট, তাহলে বলবো দিস ইজ ডিফিকাল্ট। আর দিস ইজ ডিফিকাল্ট মানে কি, দিস ইজ নট ডিফিকাল্ট মানে কি, দিস ইজ ইজি, তাহলে আমরা ডিরেক্ট বলবো দিস ইজ ইজি। এখানে আরও ওয়ার্ড আছে, সেগুলো আপনারা প্র্যাকটিস করবেন। দি এক্সপেন্সিভ এর অপোজিট কি, এইটা হলো চিপ, মানে সস্তা। তাহলে দিস ইজ নট এক্সপেন্সিভ এটা না বলে বলবেন দিস ইজ চিপ। আর দিস ইজ নট চিপ না বলে কি বলবো, দিস ইজ এক্সপেন্সিভ, ক্লিয়ার। দিস ইজ হট, দিস ইজ কোল্ড, তাহলে দিস ইজ নট কোল্ড না বলে বলবেন দিস ইজ হট, আর দিস ইজ নট হট না বলে বলবেন দিস ইজ কোল্ড, ক্লিয়ার। লাভলি, লাভলির অপোজিট কি, হরিবল, দিস ইজ লাভলি, সুন্দর, রাইট। আর দিস ইজ নট লাভলি এইভাবে বলবেন না, তাহলে নট লাভলি মানে কি সুন্দর না, তাহলে দিস ইজ হরিবল এইভাবে বলার চেষ্টা করবেন। দিস ইজ রং, রঙের অপোজিট কি, দিস ইজ রাইট, আপনারা এইভাবে বলার চেষ্টা করবেন। দিস ইজ ওল্ড এর অপোজিট কি, দিস ইজ নিউ, দিস ইজ নিউ এর অপোজিট হলো দিস ইজ ওল্ড,
দিস ইজ রাইট এর অপোজিট হলো দিস ইজ রং। তাহলে অনেক কিছু রং হলে আপনারা এইভাবে বলেন দিস ইজ নট রাইট, না ডিরেক্ট বলেন দিস ইজ রং। আবার অনেক সময় কোনো কিছু যদি রং হয় আপনি বলেন দিস ইজ নট রাইট, তার মানে কি রং, তাহলে বলেন দিস ইজ রং। আশা করি ম্যাচ দ্য অপোজিট এই লেসনটা আপনাদের বেশি ভালো লাগলো। বাসায় অনেক লিখবেন, পড়বেন। এটা আসলে বেসিক একটা কোর্স যারা আপনাদের ভাই বোন কাজিন অথবা কোনো ফ্যামিলি মেম্বার, কারো হাজব্যান্ড হতে পারে, ওয়াইফ হতে পারে, হয়তো ইংরেজি বলতে পারেন না বলে ছোট হচ্ছেন কারো কাছে, অথবা কারো ফ্রেন্ড হতে পারে, কারো কাজিন হতে পারে, কারো রিলেটিভ হতে পারে, কারো কলিগ হতে পারে। প্লিজ সাজেস্ট মাই ইউটিউব চ্যানেল এনিওয়ে। আই ওয়ান্ট টু হেল্প ইউ, আই ওয়ান্ট টু টিচ পিপল, আই ওয়ান্ট টু রিচ পিপল। এখন আমরা নেক্সট লেসনটা করবো। সো আজকের ক্লাসে আমরা শিখবো স্ট্রাকচার। সো লেটস গেট স্টার্টেড। সো স্ট্রাকচার পেজ নাম্বার চলে যান সবাই 88 নাম্বার পেজে। আর যাদের কাছে বই নেই এখনই বই দুটো অর্ডার করেন, ইনশাআল্লাহ আপনি ঘরে বসে ইংরেজি শিখতে পারবেন। আমরা ক্লাস স্ট্রাকচার নাম্বারটা করবো 402, 402 নম্বরের স্ট্রাকচারটা। সাবজেক্ট প্লাস থ্রু, তারপরে হুইচ, যে সমাজের মাধ্যমে, দ্য সোসাইটি থ্রু হুইচ। আমরা বলি না যে সমাজের মাধ্যমে তোমরা এটা করছো, দ্য সোসাইটি থ্রু হুইচ ইউ আর ডুইং। তাহলে যেই কান্ট্রির মাধ্যমে, দ্য কান্ট্রি থ্রু হুইচ, তাহলে দ্য কান্ট্রি সাবজেক্ট, তারপর থ্রু, তারপর হুইচ দিয়ে দেবেন। সাবজেক্ট থ্রু হুইচ, দ্য কান্ট্রি থ্রু হুইচ, যেই কান্ট্রির মাধ্যমে তোমরা এটা করছো। আমরা এটা পছন্দ করি, উই লাইক ইট। ক্লিয়ার? তারপর একটা সেন্টেন্স এটা অ্যাড করতে পারেন, সিম্পল। কিন্তু মাধ্যমে হলে আপনি কি বলবেন সেটা আমি ক্লিয়ার করছি। টিচিং থ্রু হুইচ, মানে যেই টিচিং এর মাধ্যমে তোমরা এটা শিখছো, অথবা যে টিচারের মাধ্যমে, দ্য টিচার থ্রু হুইচ হতে পারে। যে ইনস্টিটিউশনের মাধ্যমে হলে কি বলবেন, দ্য ইনস্টিটিউশন থ্রু হুইচ। যে স্কুলের মাধ্যমে হলে কি বলবেন, দ্য স্কুল থ্রু হুইচ। তাহলে যে স্কুলের মাধ্যমে তুমি শিখছো তো আপনি পারবে, ইউ আর লার্নিং। করছো হলে ইউ আর ডুইং, শিখছো হলে ইউ আর লার্নিং, বলছো হলে ইউ আর সেইং। তাহলে আমরা স্ট্রাকচারের মধ্যে আমরা সাবজেক্ট থ্রু হুইচ, তারপরে সামথিং সামথিং আমরা অ্যাড করব। তো আপনারা আরও 5টা সেন্টেন্স এই সাবজেক্ট প্লাস থ্রু প্লাস হুইচ দিয়ে লিখে আমার কমেন্ট সেকশনে জানাবেন। এইভাবে আপনারা আরও 6টা সেন্টেন্স, 10টা সেন্টেন্স মেক করে আমাকে কমেন্ট সেকশনে জানানোর চেষ্টা করবেন। আশা করি লেসনগুলো খুবই ভালো লাগলো ডিয়ার ফ্রেন্ডস এন্ড স্টুডেন্টস, রাইট? আমি আপনাদেরকে ট্রাই করে যাচ্ছি আপনাদের চমৎকারভাবে 100 ক্লাস করানোর, এবং আপনারা স্লোলি বিগিনিং থেকে, ইজি থেকে আপনারা আস্তে 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 অ্যাডভান্স জিনিসও শিখতে পারছেন। অ্যান্ড আই বিলিভ আপনারা সবাই অনেক বেশি বেনিফিটেড হচ্ছেন, কমেন্ট করছেন, শেয়ার ইট অন ইউর ফেসবুক, টক টু ইউর ফ্রেন্ডস অ্যাবাউট ইট। অ্যান্ড আপনারা যারা এখনও 2টা বই নেননি, আমি রিকোয়েস্ট করবো তারা 2টা বই এবং এর সাথে একটা সিরিজ, এটা ইমেলে পাবেন। আর আপনারা এখনই অর্ডার করেন, করে আপনারা ঘরে বসে সুন্দর করে ক্লাসগুলো করেন, প্র্যাকটিস করেন, শেয়ার করেন, ভাই বোনকে বলেন, কলিগ কাজিনদেরকে ইন্সপায়ার করেন। এখনই বই 2টা নিয়ে নেন, নিয়ে আপনারা ঘরে বসে ইনশাআল্লাহ ইংরেজি শিখতে পারবেন। আর আমার নতুন অ্যাডভান্স বইটা আসছে, সেটাও আপনারা পাবেন, আপনারা অ্যাডভান্স ইংরেজিও শিখতে পারবেন। I will see you with a new video some other time. Take care. Allah Hafiz. Assalamu alaikum.